আমরা যারা সৌদি আরবে বসবাস করছি, সৌদি প্রবাসীরা তাদেরকে সাবধান করে কিংবা সতর্ক করে বাংলাদেশ এম্বাসি রিয়াদ থেকে আবারও একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই একই বিষয় নিয়ে কিন্তু তারা আমাদেরকে বারবার সতর্ক করে আসতেছেন এবং আমরা যারা সৌদি আরবে ভিডিও করি আমরাও কিন্তু এই একই বিষয় নিয়ে আপনাদেরকে বারবার সতর্ক করে আসছি। তারপরেও কিন্তু কিছু কিছু বাংলাদেশি প্রবাসীরা আছেন, আপনারা কিন্তু সাবধান হচ্ছেন না। বারবার আপনারা এই একই ভুলগুলা কিন্তু করে আসতেছেন। মূলত এই ভুলগুলা করার কারণে কিন্তু আপনারা সৌদি পুলিশের হাতে আটক করছেন এবং আপনার ফ্যামিলিরা কিন্তু দেশে আপনাদেরকে নিয়ে দুশ্চিন্তা করছেন। বাধ্য হয়ে তারা আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। আমরা কিন্তু এর আগেও একটি ভিডিওতে আমরা আপনাদেরকে প্রমাণ সহকারে জানিয়ে দিয়েছিলাম যে ভাই দেখেন, আপনারা সৌদি আরবে এরকম ভুল করেন। এই ভুলগুলা করার কারণে সৌদি পুলিশ আপনাদেরকে আটক করে অবশেষে আপনার ফ্যামিলি দেশ থেকে আমাদের সাথে যোগাযোগ করে, কিন্তু আমাদের হাতে কোনো কিছুই করার থাকে না। সৌদি পুলিশের হাতে আটক হলে কোনো ব্যক্তির ক্ষমতা নাই যে তাদের কাছ থেকে আপনাকে ছুটিয়ে আনার, যদি আপনি বড় ধরনের কোনো প্রকার ভুল করে থাকেন। আর এই বড় ধরনের ভুলগুলাই কিন্তু আমরা বর্তমানে সৌদি আরবে করে আসতেছি। বারবার প্রত্যেক দিন প্রত্যেক ঘন্টায় ঘন্টায় আমাদেরকে সতর্ক করা হচ্ছে, তারপরও কিন্তু আমরা সতর্ক হচ্ছি না। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ এম্বাসি রিয়াদ, তারা আবারও কিন্তু আমাদেরকে আজকে একটি সতর্ক বার্তা দিয়েছেন সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি হুবহু আপনাদেরকে পড়ে শুনিয়ে দেওয়ার চেষ্টা করছি। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকগণদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং সৌদি কর্তৃপক্ষ কর্তৃক জারিকৃত নির্দেশনা যথাযথভাবে অনুসরণ এবং পালন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। এখানে তারা আরও জানিয়েছেন, সম্প্রতি সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি সতর্ক বার্তা দেওয়া হয়েছে বা একটি সতর্ক বার্তা আমাদের জন্য প্রচার করা হয়েছে। মিসাইল কিংবা ড্রোন প্রতিরোধ অথবা মিসাইল বা ড্রোন প্রতিরোধ করার পর মাটিতে পতিত হওয়ার পরবর্তী, অর্থাৎ সৌদি আরবে যখনই হামলা হয় মিসাইল কিংবা ড্রোনের অবশিষ্ট অংশগুলো কিন্তু মাটিতে আছড়ে পড়ে এবং হামলা হওয়ার সময় কিন্তু আমরা বাংলাদেশিরা অনেকেই রাস্তায় বের হয়ে যায় ভিডিও করার জন্য। আমরা কিন্তু এই বিষয়টি নিয়ে আগেও কিন্তু কয়েকটি ভিডিও করেছি, তারপরেও কিন্তু আমরা প্রত্যেক দিন দেখি যে রিয়াদে হামলা হলে কিন্তু বাংলাদেশি প্রবাসীরা কিন্তু এটার প্রচার করে তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে। বলেও কিন্তু আপনারা এই কাজটি করবেন না। সৌদি সরকারও কিন্তু আমাদেরকে অনুরোধ করে আসতেছেন প্রত্যেক দিন, এবং আমাদের যে গার্ডিয়ান আছে রিয়াদ এম্বাসি, তারাও কিন্তু প্রত্যেক দিন আমাদেরকে এই একই বিষয় নিয়ে সতর্ক করে আসে। ফ্যামিলিরা কিন্তু দেশে আমাদেরকে নিয়ে অনেক দুশ্চিন্তা করে এই ভুলগুলো করার কারণে, যখন আমরা সৌদি পুলিশের হাতে আটক হই। এখানে বলা আছে, যদি আপনারা এই কাজগুলি করে থাকেন, আমাদের যোগাযোগ মাধ্যমে এই সকল ভিডিওর ফুটেজ কিংবা ড্রোন অথবা মিসাইলের ধ্বংসাবশেষ এগুলো প্রকাশ করা কিন্তু সৌদি আরবের আইনে দণ্ডনীয় অপরাধ। যদি আপনারা এগুলো করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে শাস্তির সম্মুখীন হতে হবে। এবং এখানে আরও বলা আছে, এই প্রেক্ষাপটে সৌদি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ সংক্রান্ত যে কোনো ছবি, ভিডিও ও স্পর্শকাতর কোনো তথ্য, অর্থাৎ সৌদি সরকারের বিরুদ্ধে স্পর্শকাতর তথ্য বলতে কিন্তু অনেকেই সৌদি সরকারের বিরুদ্ধে লেখেন সৌদি আরবে থাকা অবস্থায়। আমরা কিন্তু আগেও আপনাদেরকে সতর্ক করেছি, বলেও আপনারা সৌদিতে থাকা অবস্থায় সৌদি সরকারের সমালোচনা করবেন না, তাহলে আপনি কিন্তু খুব শীঘ্রই আটক হয়ে যেতে পারেন। এবং এখানে বলা আছে, স্পর্শকাতর তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউব কিংবা টুইটার কিংবা আরও যে প্ল্যাটফর্মগুলো আছে এগুলোতে আপনারা প্রচার করবেন না এবং প্রচার করা থেকে বিরত থাকবেন। বিরত থাকার জন্য কিন্তু বাংলাদেশ এম্বাসি প্রত্যেক দিনে কিন্তু তারা আমাদেরকে সতর্ক করে আসছেন, এবং তার সাথে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের অফিসিয়াল ফেসবুক পেজ কিংবা টুইটার অ্যাকাউন্ট কিংবা ইউটিউব চ্যানেল কিংবা টিকটক প্রত্যেক জায়গায় কিন্তু তারা আমাদেরকে বারবার এই একই বিষয়টি নিয়ে সতর্ক করে আসছেন। আপনারা এইগুলা ভুলেও করবেন, আমাদের মতো অন্য প্রবাসীদেরকে বিপদে ফেলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে আপনারা আশেপাশে থাকা সকল সৌদি প্রবাসীদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করুন। আসসালামু আলাইকুম।